নমস্কার, ওয়েলকাম ব্যাক। আমরা প্রত্যেক দিন যত খাবার খাই তার থেকে কত বিষ যে আমাদের শরীরে ঢোকে তার কিন্তু কোনো হিসাব নেই। আর খাবার থেকেই তৈরি হয় বিভিন্ন রকমের জটিল রোগ। আজকের প্রত্যেকটা কিচেন টিপস ভীষণ ইম্পর্টেন্ট। আজকের টিপসগুলো বাঁচিয়ে দেবে হাজার হাজার টাকা, তার সাথে পরিবারের প্রত্যেকের স্বাস্থ্য ভালো রাখবে। মার্কেট থেকে কিনে নিয়ে আসা শাক সবজি ফল ডাল চাল যাই হোক না কেন সেই সমস্ত কিছুর বিষ একটু সতর্ক হলেই আমরা কিন্তু বাতিল করতে পারি। কথায় আছে যে রোজ একটা আপেল খায় তার কখনো কোনো অসুখ হয় না, কিন্তু আপেলটা দীর্ঘদিন ভালো রাখার জন্য চকচকে করার জন্য আপেলে মোম দেওয়া হয়। আর এই মোমটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু হতে পারে বড় রকমের বিপত্তি। কেননা মোমের মধ্যে থাকে এমন কিছু কেমিক্যাল যা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারে ভালো না। শপিং মলেও আপেল কিনে দেখেছি, বাজারের যে কোনো দোকান থেকে আপেল কিনে দেখেছি, সমস্ত আপেলে মোম থাকে। আপনারা যদি ছুরি দিয়ে এইভাবে ঘষেন আপনারাও দেখবেন যে আপেল থেকে এইরকমভাবে মোম বেরোচ্ছে। এখন আপেলের এই খোসাটাকে বাদ দিয়ে যদি আপেলটা খাওয়া হয় তাহলে কিন্তু আপেলের অর্ধেক গুণ বাতিল করে দেওয়া হলো। কাজেই খোসাটাকে রাখতে হবে, কিন্তু খোসা রেখে কিভাবে খাওয়া যাবে যদি না মোমটাকে সরানো হয়? মোম খেলেও তো বিপদ। গরমে মোম গলে যায়, আর যদি মোমটা বাদ দিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালোভাবে আপেলের খোসাটা খাওয়া যাবে। আপনি যদি মনে করেন যে মোম বাদ দেওয়ার জন্য গ্যাসের ওপর আপেলটা রাখবেন আর তারপর মোমটা গলে যাবে সেই আপেলটা খাবেন, আপনি কিন্তু তা করতে পারবেন না। আপেলের স্বাদ এমনই বিস্বাদ হয়ে যাবে যে ওটা খাওয়া যাবে না। বিশেষ করে বাচ্চারা তো কোনোভাবে খাবে না। মোম বাদ দেওয়ার জন্য আমি কি করি সেটা এবার আপনাদের দেখাচ্ছি। একটা পাত্রের মধ্যে অনেকটা জল নিই আর তারপর সেই জলটা খুব ভালোভাবে গরম করি। মানে গরম এতটাই করি যে আমি যেন হাত দিতে পারি। তারপর আপেলটা ওই গরম জলের মধ্যে এই মোটামুটি 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রেখে দিই। এই কাজটা কিন্তু আপেলটা যখন খাওয়া হবে তখনই করতে হবে। আগে থেকে যদি এটা করে রাখা হয় তাহলে আপেলের কালার এত খারাপ হয়ে যাবে যে দেখতে খুব খারাপ লাগবে। সেই জন্য যখন আপেলটা খাওয়া হবে তখনই এটা করে নিতে হবে। এবার গরম জল থেকে আপেলটা তুলে একটা পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। এই যে মুছে নিচ্ছি সমস্ত মোমটা কিন্তু উঠে যাবে। এরকম করে এই গরম জলটার মধ্যে দুবার দেব আর দুবার দিয়ে মুছে নেব। মুছে নিলেই সব মোম চলে যাবে। খুব ভালোভাবে আপেলের খোসাটা খাওয়া যাবে, কিচ্ছু বাদ দিতে হবে না। লাস্টে আপেলটা খুব ভালো করে কলের জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপরে এটা খাওয়ার জন্য একদম ঠিকঠাক। আর কোনোভাবেই এর মধ্যে কিন্তু একটুও মোম আর নেই। দেখবেন ডালে একটা পাউডার মতো থাকে, আসলে ওটা হলো প্রিজারভেটিভ, ডালটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য। ওটা যদি নিয়মিত খাওয়া হয় তাহলে কিন্তু বিভিন্ন রকম জটিল রোগ হওয়ার সম্ভাবনা থাকে। ডালটা রান্না করার আগে 10 থেকে 15 মিনিট ভালো করে ভিজিয়ে রেখে তারপর জলের মধ্যেই যদি চটকে নেওয়া হয় তাহলে ধুলো বালি মাটি সব তো বেরিয়ে যাবে, তার সাথে পাউডারের মতো যে প্রিজারভেটিভটা সেটাও বেরিয়ে যাবে। তবে ডাল একটু না ভিজিয়ে যদি একবার ধুয়ে রান্না করা হয় তাহলে কিন্তু নোংরাগুলো বেরোবে না। আর নোংরাগুলো বের করার জন্য 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু সমস্ত নোংরা বেরিয়ে যাওয়া সম্ভব। এইভাবে যদি ডাল রান্না করা হয় তাহলে ডাল থেকে সমস্ত বিষ বের করা সুবিধা। পেঁয়াজ আগে থেকে ধুয়ে রাখা চলবে না। পেঁয়াজ ধুলেই কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। পেঁয়াজের ভিতরে প্রচুর মাটি থাকে, সেই মাটিগুলো খাবারে যাওয়া একদম ঠিক না। তাছাড়া পেঁয়াজ কাটতে গেলে দেখবেন চোখে জল আসে। যাতে চোখে জল না আসে সেই জন্য পেঁয়াজটা কেটে যদি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু চোখে আর জল আসবে না। আর পেঁয়াজটা কেটে যদি ভিজিয়ে না রাখা হয় তাহলে ওই মাটিগুলো ওঠানো মুশকিল, মাটিগুলো একদম শক্ত হয়ে পেঁয়াজের সাথে আটকে থাকে। পেঁয়াজের খোসা ছাড়ানোরও একটা নিয়ম আছে। আগে যে পেঁয়াজগুলো আপনাদের দেখালাম সেগুলো ঠিকঠাক কাটা হয়নি, যে কেটেছে সে ভুল কেটেছে, অনেক নষ্ট হয়েছে। পেঁয়াজের খোসা যদি এইভাবে কাটা হয় তাহলে দেখবেন খোসাটাও তো খুব ভালোভাবে উঠে যাবে আর পেঁয়াজটা একদম পরিষ্কার থাকবে।
এই টিপসগুলো বলছি যারা নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য। যারা বহু বছর ধরে রান্না করছেন তারা তো সবই জানেন, তাদের আলাদা করে বলার কিছু নেই। যে পেঁয়াজটা আমি কেটেছি সেটা কেমন হয়েছে কাটা সেটা দেখো, আর যে পেঁয়াজগুলো অন্য কেউ কেটেছে সে কিভাবে কেটেছে সেটা দেখো। দুটো পেঁয়াজ দেখলেই বুঝতে পারবে যে পেঁয়াজ কাটারও একটা টেকনিক আছে। মানে আমরা প্রত্যেক দিন যে কাজগুলো করি সেই কাজগুলো একদম ঠিকঠাক করার জন্য একটু কাজটা এদিক ওদিক করে নিতে হবে, তাহলেই সব কাজ একেবারে ঠিকঠাক পারফেক্ট হবে। শাক খুব উপকারী একটা সবজি, কিন্তু শাক কাটা বাছাতে প্রচুর সময় চলে যায়, সেই জন্য অনেকে শাক রান্না করতে চান না। অনেক ক্ষেত্রে দেখা যায় শাক যত ভালো করেই ধোয়া হোক না কেন, শাক রান্নার পরে বালি থাকছে। শাক বাছা সহজ হয়ে যায় যদি শাকের গোড়াটা প্রথমেই কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এটা কলমি শাক, এখানে মাটি নেই, কিন্তু অন্য সব শাকের গোড়ায় প্রচুর মাটি থাকে। শাক আমি আগে বাছি না, প্রথমে গোড়াটা কেটে ফেলে দিই, তারপর এই শাকটা অনেকটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তাতে সুবিধা হলো শাকে যত বালি মাটি যাই থাক না কেন সব বেরিয়ে যাবে। এছাড়া শাকে পোকাও থাকে, পোকাটাও বের করা দরকার। অনেক সময় বাছার ক্ষেত্রেও দেখা যায় যে পোকা আর কি চোখে পড়ছে না, সেই জন্য এই 2 চামচের মতো নিয়ে নিচ্ছি নুন, তারপর বালতিতে নুনটা দিয়ে শাকটা এই বালতির জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি কম করে আধ ঘন্টা। নুন দেওয়ার কারণে সমস্ত পোকা বেরিয়ে যাবে। আর এই যে এতটা বালতির জলে শাকটা আগেই ভেজালাম, তাতে কি হবে, শাকে যত বালি মাটি যাই থাক না কেন এই জলের মধ্যে সব কিছু পড়ে যাবে। কম করে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব যাতে সমস্ত বালি মাটি বেরিয়ে যায়। এরপর বালতির জলেই খুব ভালো করে চটকে শাকটা ধুয়ে কলের জলের নিচে এইভাবে ফেলে আবার খুব ভালো করে শাকটা ধুয়ে নিচ্ছি, যাতে শাকের মধ্যে যত বালি মাটি যাই থাক না কেন সব বেরিয়ে যাবে। পোকা যদি থাকে তাহলেও সেটা বেরিয়ে যাবে। এরপর জলটা ঝরিয়ে শাকটা ঠিকঠাক ভালো করে বেছে নেব। এই রকমভাবে যদি শাক ধুয়ে তারপর বেছে রান্না করা হয় তাহলে শাকের মধ্যে থেকে সমস্ত পোকা বালি ধুলো সব কিছু একদম বেরিয়ে যাবে। জলটা ঝরিয়ে এবার শাকটা বাছবো, তারপর আর একবার ধুয়ে নেব। এতে করে শাক থেকে সমস্ত বিষ নোংরা ধুলো বালি পোকা সব কিছু বেরিয়ে যাবে। খাবার সময় মুখে বালিও পড়বে না। রান্নার আগেই একটু সতর্ক হলে বাড়ির ছোট বাচ্চাদের পুরো ফ্যামিলিকে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়। বারবার ডাক্তারবাবুর কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। হসপিটালের যে বিরাট একটা খরচ, সেই খরচও কিন্তু এড়ানো যায়। খবরের কাগজের কালির মধ্যে থাকে বায়ো অ্যাক্টিভ নামে একটা পদার্থ, যা ক্যান্সার সহ বিভিন্ন রকম জটিল রোগ সৃষ্টি করে। কাঁচা সবজি বা তেলে ভাজা যাই হোক না কেন, যে কোনো খাবার খবরের কাগজের কালি থেকে দূরে রাখুন। হ্যাঁ, হতে পারে এটা খুব সস্তা একটা ব্যাপার, মানে খবরের কাগজে মুড়িয়ে অনেকে অনেক খাবার ধনেপাতা শাকসবজি রাখেন, কিন্তু এই সস্তার চক্করে পড়ে এই যে খবরের কাগজের কালি, এটা থেকে জটিল রোগ সৃষ্টির পথটা কিন্তু আমরা নিজেরাই খুলে দেব যদি না সতর্ক হই। কেননা খবরের কাগজের কালিটা এতটাই বিষ যে নিয়মিত যদি খবরের কাগজের কালিটা কোনো খাবারের সাথে মেশে, তাহলে এমন সব অসুখ বিসুখ হওয়া শুরু হবে, যার জন্য যে ট্রিটমেন্ট হবে সেটা একটা বিরাট বড় অ্যামাউন্ট, শুধু তাই না, মৃত্যু পর্যন্ত হতে পারে। শাক যেভাবে ধুয়েছি একদম সেইভাবেই ধনেপাতা পরিষ্কার করে টিস্যু পেপারে মুড়িয়ে রেখে দিই। এতে ধনেপাতা দীর্ঘদিন একদম ফ্রেশ থাকবে। টিস্যু পেপার পয়সা দিয়ে কিনতে হয়, কিন্তু আমি মনে করি ফ্যামিলির স্বাস্থ্যের জন্য এইটুকু খরচ করার প্রয়োজন আছে। আর ডাক্তারবাবুর কাছে গিয়ে যে খরচ হবে, যে জটিল রোগের কবলে পড়ার সম্ভাবনা থাকবে, টিস্যু পেপারে কোনো খাবার রাখলে সেই সম্ভাবনা কিন্তু থাকবে না। ফ্যামিলির স্বাস্থ্যের দাম আমার কাছে অনেক বেশি। মার্কেটের আলুতে গুঁড়ো একটা লাল রঙের পাউডার লাগানো থাকে, যেটা একটা কেমিক্যাল। ওটা লাগানো হয় আলুটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য, কিন্তু ওটা আমাদের খাওয়া একেবারেই ঠিক নয়। মার্কেটের আলু না ধুয়ে যদি আগে কাটা হয় তাহলে ওই যে লাল পাউডারটা, ওটা কিন্তু কাটা এই আলুর মধ্যে লেগে যাবে, আর সেটা খাওয়া একেবারেই ঠিক না। যত ভালো করেই ধোয়া হোক না কেন, কিছুটা হলেও আলুটা বিষাক্ত হয়ে যাবে।
বাজারের আলু এক বালতি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই। তারপর আলুগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে স্টোর করি। যখন কাটি তখন কিন্তু আর একবার ধুয়ে নিই। আলু ধুয়ে রাখলেও নষ্ট হওয়ার কোনো ভয় নেই, এই আলুগুলো কিন্তু ধুয়েই রাখা আছে। রোদ যদি না থাকে তাহলে হাওয়াতেও কিন্তু খুব ভালোভাবে আলু শুকিয়ে নেওয়া যাবে। ক্যাপসিকাম খুব উপকারী একটা সবজি। ক্যাপসিকামের প্রচুর উপকারী দিক আছে, সেসব বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কিন্তু ক্যাপসিকামের যে বীজ সেটা কিন্তু খুব ক্ষতিকারক। ক্যাপসিকামের বীজ খেলে পেট ব্যথা সহ আরও অনেক কিছু হতে পারে। সেই জন্য ক্যাপসিকাম খাওয়ার সময় বীজটা বাদ দিয়েই রান্না করা উচিত। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট দিন। ততক্ষণের জন্য বাই বাই।